হ্যালো স্টুডেন্টস, WBSSC গ্রুপ সি এর পরীক্ষার্থীরা আজ ভীষণ খুশি, কারণ তাদের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে এবং ইজি কোশ্চেন হয়েছে, এরকমটাই শুনতে পাচ্ছি। প্রত্যেকে আমাদেরকে জানিয়েছো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র দিয়েছো। এবার তাদের প্রশ্ন হলো যে ম্যাম আমাদের উত্তরগুলো তাড়াতাড়ি বলে দিন, যাতে আমরা মিলিয়ে নিতে পারি যে আমাদের কত স্কোর হলো। তো সেই অনুযায়ী তোমাদের জন্য আমরা অলরেডি জিকে, ইংলিশ এবং অঙ্কের উত্তরপত্র শেয়ার করে দিয়েছি, আর এখন আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রিজনিং এর আনসার গুলো। তো রিজনিং এর প্রত্যেকটা প্রশ্নের আনসারের তার সমাধান অবশ্যই আমি তোমাদের কাছে বলে দেবো। আর যেমনটা তোমরা অঙ্কের ক্ষেত্রেও দেখেছো, প্রচুর প্রচুর কমন পেয়েছো তোমরা ভিডিও থেকে, তো রিজনিং এও কিন্তু সেম, তোমরা স্যারের যে ক্লাসগুলো করেছিলে সেখান থেকে অনেক কমন এসছে, তোমরা জানিয়েছো। এবং এখানেও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমরা কেমন কি পেলে, কেমন কি পারলে, তোমাদের কত কি স্কোর হলো। এবং এর পরবর্তীতে আর এক সপ্তাহ পরে গ্রুপ ডি এর পরীক্ষা, কারা কারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবে সেটাও কিন্তু জানাতে ভুলো না। গ্রুপ ডি এর পরীক্ষার জন্য আর এক সপ্তাহ আছে, এই এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো আরো কোশ্চেন যাতে তোমাদের সলভ করাতে পারি। তো চলো দেরি না করে রিজনিং এর ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। রিজনিং এর ফার্স্ট কোশ্চেন ব্লাড রিলেশন থেকে একটা প্রশ্ন ছিল। ব্লাড রিলেশন চ্যাপ্টার তোমাদেরকে স্যার মোটামুটি A to Z সব করিয়েছেন, ঠিক আছে? তার থেকেই তোমরা এই প্রশ্নটা পেয়ে গেছো। কি আছে বলা আছে, এ হলো ডি এর ভাই, এ ডি এর ভাই। তো এর জেন্ডার সম্পর্কে আমরা বুঝতে পারছি যে এ হচ্ছে ছেলে, ছেলে যেহেতু তাই জন্য আমি একটা বক্স করে দিলাম, ডি এর ভাই। এবার বলছে ডি হলো বি এর বাবা, তো ডি কি বি এর বাবা, তো ডি তে চলে আসলাম, ডি বি এর বাবা, বাবা বলেছে মানে এটা হয়ে গেল মেল। এবার বলছে বি এবং সি হলো দুই বোন, বি আর সি রয়েছে দুই বোন, তার মানে বি এর যে জেন্ডার সেটা হয়ে গেল ফিমেল, আর দুই বোন রয়েছে তার মানে সিও হয়ে গেল ফিমেল। বলছে এ ও সি এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এ আর সি এর মধ্যে সম্পর্ক কি হবে? সি কি এর ভাইয়ের মেয়ে, তার মানে কিসের সম্পর্ক হবে? কাকু ভাইজির সম্পর্ক হবে। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। যারা যারা অপশন নাম্বার ডি করে এসছো তারা একদম ঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে এ is 16 from left in a row but 10 from right, নাম্বার অফ মেম্বার্স ইন দ্যাট রো। বাংলায় যদি বলি, এ পর পর বাম দিক থেকে একটি সারিতে 16তম, বাম দিক থেকে 16তম, মানে আমি যদি এদিক থেকে বলি 15 জন এদিকে রয়েছে, 16তমতে এ দাঁড়িয়ে আছে, এই হচ্ছে 16তম যেখানে এ দাঁড়িয়ে আছে। আর বলা আছে কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, 10তম মানে এখানে 9 জন দাঁড়িয়ে আছে, এদিকে এ 10তম স্থানে দাঁড়িয়ে আছে। তাহলে ওই সারিতে কতজন সদস্য আছে? 15 জন, এ রয়েছে একজন প্লাস 9 জন, তাহলে 9 আর 1 10, 10 যোগ 15 25 জন ওই সারিতে সদস্য দাঁড়িয়ে আছে। অপশন নাম্বার সি তে যারা টিক দিয়ে এসছো, যারা গোল করে এসছো, তাদের একদম উত্তর ঠিক হয়েছে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? তো 1900 সাল, এইখানে কিন্তু অনেকেই ভুল করবে। প্রথমত যে কোনো সালকে আমরা লিপ ইয়ার কি করে বুঝি? 4 দিয়ে ভাগ করে দেখতে হয়। তো 1890 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগ মিলছে না, তাহলে এটা লিপ ইয়ার না, অধিবর্ষ না। তো যেটা মিলবে সেটা হচ্ছে 1892। তাহলে প্রথম লিপ ইয়ার আসলো 1892 সালে। 1892 এর পর আবার 4 বছর পরে লিপ ইয়ার আসবে, মানে 1896 সালে। আবার 4 বছর পর লিপ ইয়ার আসবে, মানে 1900 সালে। আর যারা এটা গুনে ফেলেছে তাদেরই কিন্তু ভুল হয়েছে এই জায়গাটায়। এখানে কেন ভুল হয়েছে? কারণ 1900 সাল, যত 17 সাল আছে তাদের কিন্তু 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। তাহলে 1900 সাল তাই জন্য লিপ ইয়ার না, কারণ 400 দিয়ে তো এটা ভাগ যাচ্ছে না। তাহলে এখানে আমার চলে আসলো কি 1904 সাল লিপ ইয়ার, তারপরে 4 সাল, 1904 আর 1906, এই হচ্ছে 4টে বছর যেটা কিনা 1890 থেকে 1909 এর মধ্যে আছে, যেটা লিপ ইয়ার। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। যারা বি করে এসছো তাদের উত্তর কিন্তু ভুল হবে। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন আছে। দেখো কি, এটা ভীষণই সহজ, মোটামুটি আশা করি সবাই করে এসেছো। দেখো সচিন থেকে টি বি ডি আই জে ও কিভাবে এসছে? এস থেকে টি মানে পরের লেটারটাই, এ থেকে বি পরের লেটার, সি থেকে ডি পরের লেটার, এইচ থেকে আই পরের লেটার, আই থেকে জে, এন থেকে ও, মানে জাস্ট পরের লেটার গুলো লেখা হয়েছে। তাহলে কাকে আমাদের নিতে হবে? কপিল। কপিলকে আমাদের কিভাবে ট্রান্সফর্ম করব? কে এর পরের লেটার কে আছে? এল, এর পরের লেটার রয়েছে বি, পি এর পরে রয়েছে কিউ, আই এর পরে রয়েছে জে, এল এর পরে আছে এম।
তাহলে এল বি কিউ জে এম কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। যারা অপশন নাম্বার ডি লিখে এসেছো তাদের একদম ঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কিন্তু একটা কোশ্চেন মার্ক ছিল। এই কোশ্চেন মার্কটার ভ্যালু, এখানে ছিল একটা কোশ্চেন মার্ক, যে আমাদের ছবিটা পাঠিয়েছে সে আনসারটা এখানে করে দিয়েছে, ছিল এখানে কোশ্চেন মার্ক। ঠিক আছে, যাদের গ্রুপ সি ছিল না তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ গ্রুপ ডি আছে যাদের, তারা কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা করতে পারবে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 4 গুণ 9, 4 গুণ 9 করলে 36 হয়, 36 কে রুট করলে পাওয়া যায় 6। 8 গুণ 2 করলে 16 হয়, 16 কে রুট করলে পাওয়া যায় 4। 4 গুণ 16 করলে 64 হয়, রুট করলে পাওয়া যাবে 8। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 8। অপশন নাম্বার ডি 8 হয়ে গেল রাইট আনসার। দেখে নেব পরের প্রশ্ন। If man equals to 1 2 3, cow equals to 4 5 6, তাহলে woman কি হবে? আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি WO, এটার মানে হচ্ছে 6 5, তাহলে 6 5। woman এ লাস্টে ম্যান আছে, তাহলে ম্যান মানে 1 2 3, তাহলে 6 5 1 2 3। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। একদম দেখে উত্তর হয়ে যাচ্ছে এগুলো। 6 5 1 2 3 উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো, একটা অড ওয়ান আউটের প্রশ্ন আছে। 8 64 80 216, এখানে একমাত্র 80 বাদ দিয়ে সবকটাই দেখো কিউব নাম্বার রয়েছে, মানে 8 হচ্ছে 2 এর কিউব, 64 8 এর কিউব, 4 এর কিউব, 216 6 এর কিউব। তো আলটিমেটলি আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি 80, কোনো কিছুরই কিউব না, তো 80 হয়ে গেল আমাদের রাইট আনসার। চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই কটাই রিজনিং এর কোশ্চেন ছিল। এই কোশ্চেন গুলোর মধ্যে কার কোনটা ভুল হয়েছে বা কতগুলো ভুল হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও।